আমরা যে কোনো মানুষ যে কোনো একটা না একটা কাজ করি। এখন কাজ করার পিছনে আপনার যদি উদ্দেশ্য থাকে মানুষকে খুশি করা, তাহলে আপনি মানুষকে খুশি করতে পারবেন, নাও করতে পারেন। কারণ মানুষ নিজের কলিজাটা কেটে দিলেও বলে লবণ কমেছে। মানে মানুষের হাজার উপকার করার পরেও আপনি যদি একটা কোনো কারণে যদি একটা যদি অসন্তুষ্টি হয়ে যায় আপনার উপর, তাহলে আপনি হাজার উপকার করবেন, সেই মুহূর্তের মধ্যে এটা কী করবে, ভুলে যাবে। এই জন্য আপনি কোনো কাজ করার সময় আপনার একিনের মধ্যে থাকতে হবে এই কাজটা করছেন আপনি কাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমানিল তামাসা রিদান নাস, যে ব্যক্তি মানুষকে সন্তুষ্টি করার জন্য, মানুষকে খুশি করার জন্য কাজ করে। মনে করেন আপনি নেতা হয়েছেন, এখন নেতা হওয়ার জন্য মানুষ কি করে, বিশাল বিশাল ব্যানার পোস্টুন টাকিয়ে দেয়। এতে ব্যানার পোস্টুন টাকিয়ে দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করা যায় না, প্রচার করা যায়, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করতে হলে আপনাকে কি করতে হবে, মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। আপনি এখন যেইটা কাজ করেন না কেন, আপনার কাজের পিছনে উদ্দেশ্য থাকতে হবে কি, আল্লাহকে সন্তুষ্টি করা। তো আল্লাহকে সন্তুষ্ট করা যদি আপনার উদ্দেশ্য থাকে, তাহলে কি হবে, বিসাখাতিল্লাহি সাখিতাল্লাহ আলাইহি, সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ কি করবেন, আপনার পক্ষে থাকবেন। আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহ, উনি ভুলে একজন মানুষকে আঘাত করেছেন, উনি মারা গেল। এখন মারা যাওয়ার পরে মূসা কালিমুল্লাহ ওই এলাকা ছেড়ে আরেক এলাকাতে গেলেন। মনে করেন এখন যদি আমি কোনো কাপড় চোপড় ছাড়া আরেক দেশে যাই, ওখানে আমার কোনো খাবার কোনো কিছু থাকবে, ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, তো আমি কিভাবে থাকবো? এইরকম মূসা কালিমুল্লাহ এক দেশ থেকে আরেক দেশে গেলেন। এখন তার থাকার জন্য ঘর নাই, খাবার জন্য খাবার নাই, কোনো কিচ্ছু নাই। আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ দেখলেন দুজন মহিলা মহিয়সী নারী উটকে পানি পান করার জন্য অনেক কষ্ট করছেন, পাহাড়ে উঠছেন, পাহাড় থেকে আর নামতে পারছেন না। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ তখন যুবক ছিল, বড় যৌবন ছিল। আমাদের অনেক যুবক আছে বড় যৌবনের সময় উত্ত্যক্ত করে, ইফতিজিং করে, বেহায়া ভরার মধ্যে লিপ্ত হয়। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ বড় যৌবনের সময় গাছের নিচে বসে দেখছিলেন দুজন মহিয়সী নারী, দুজন মহিলা উটকে পানি পান করানোর জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। কারণ ঝর্ণা থেকে পানি নিয়ে আসা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এবার মূসা কালিমুল্লাহ ওই দুজন মহিলার কাছে গেলেন, মহিলারা, তোমরা কষ্ট করছো কিন্তু উটকে পানি পান করাতে পারছো না, আমাকে দাও তোমার উটগুলোকে, আমি পানি পান করিয়ে দিই। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ অনেক দূর থেকে নিজ কাঁধের উপর পানি নিয়া উটকে পান করালেন। উটকে পান করানোর পরে মূসা কালিমুল্লাহ আবার গাছের নিচে চলে আসছে। গাছের নিচে আসার পরে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহ রব্বি হাবিলি, আপনি আমাকে দান করুন। আল্লাহ বলেন, হে মূসা, তোমাকে আমি কি দান করব? বলে, আমাকে থাকার জন্য ঘর দিন, আমাকে খাবার জন্য খাবার দিন। বলে, আমি কেন দিব? বলে, তুমি সারাদিন চাকরি করেছো, ওই দুইজন নারীর চাকরি করেছো, ওই দুইজন নারীর গোড়াকে তুমি পানি পান করিয়েছো, উটকে পানি পান করিয়েছো, তাদের থেকে তুমি খাবার চাইবা, তাদের থেকে তুমি ঘর চাইবা, কিন্তু আমার কাছে কেন চাচ্ছ? আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, আমি যদিও বা ওই দুইজন নারীকে সাহায্য করেছি, আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রে, ওই দুইজন মহিলাকে খুশি করার জন্য আমি করি নাই। আপনি তো বলেছেন যে ব্যক্তি মানুষকে খুশি করে, মানুষের উপকার করে, তা আপনি আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ রে, আমি তাদের কাজ করেছি ঠিক, কিন্তু আমার নিয়ত ছিল আপনাকে খুশি করা, সুতরাং কাজ করেছি আরেকজনের, আমার নিয়ত ছিল আপনাকে খুশি করা, এই জন্য আপনি আমাকে খাবার দিবেন। এবার আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি যদি ওই মহিলাগুলোর কাছে চাইতে, ওই মহিলাগুলো যদি তোমাকে কয়েকটা টাকা দিত, কিন্তু আমার কাছে চাওয়ার কারণে, আমাকে খুশি করার জন্য এই কাজটা করার কারণে আমি আল্লাহ তোমাকে টাকার জন্য ঘরও দিলাম, তোমাকে বিবাহ করার জন্য আমি শাদীর ব্যবস্থা করলাম, আর তোমাকে খাবার জন্য আমি খাবারও দিয়ে দিলাম। এই দোয়া করার পরে কিছুক্ষণ পরে ওই মেয়েগুলো আসলো, হ্যাঁ যুবক,
আপনাকে ডাকছে। বলে কে? বলে আমাদের বাবা। ইনাদের বাবা ছিল হজরতে শুআইব আলাইহিসসালাম। শুআইব নবী মুসা নবীকে দেখলেন, এই যুবক, তুমি আমার মেয়ের এই যে ঘোড়াগুলোকে পানি পান করিয়েছো? বলে হ্যাঁ। তোমার নাম কি? নাম বললেন। তুমি কোথায় থেকে আসছো? বললেন। উনি তো জানেন উনি হচ্ছেন নবী শুআইব আলাইহিস সালাম। শুআইব আলাইহিস সালামের 2 মেয়ে ছিল। বলেন তুমি আজকে থেকে আমার ঘরে থাকবে, আমার মেয়ের সাথে তোমাকে আমি বিবাহ দিয়ে দিলাম।